নিয়মিত ভিডিও আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। একটি আলোচনার মধ্যে চলে যাই। এই আলোচনার মধ্যে নামাজ আসবে। এই আলোচনার মধ্যে বর্তমান প্রেক্ষাপটে ইমাম কি রকম হওয়া উচিত, কার পাশিয়ায় কায় ঘুটায় হইটাও জানা উচিত। মুখ কান কবারে লাগে নাকি? এখান থেকে কবার জন্য দিছে। হক কথা যদি না কন তাহলে ঠক ঠক হবে না। বর্তমান সমাজকে কন্ট্রোলে আনা যাবে না। তো জয়নুল হক সব জায়গায় হক কথাই বলে, ঠক ঠক করিয়া। তো আপনারা শোনার আগ্রহী, আপনাদের দেখতেছি খুব সুন্দর, আপনারা মনোযোগ সহকারে বসেছেন। আলহামদুলিল্লাহ, আমাকে খুব ভালো লাগছে। আমি একটা আপনাদের সামনে এমন একটি ওয়াকিয়া তুলে ধরবো যার মাধ্যমে সব কথাই আপনারা পেয়ে যাবেন, আশা করি আপনারা বুঝে যাবেন। হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। قال الله تبارك وتعالى في القرآن المجيد وفي الفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. القارعة ما القارية وما أدراك ما القارية. يوم يكون الناس كالفرش المبثوث وتكون الجبال كالإحن المنفوش. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم جل جلاله बिन देखे मुहम्मद पर कुर्बान
जमाना है, बिन देखे मोहम्मद पर कुर्बान जमाना है, बिन देखे मोहम्मद पर कुर्बान जमाना है, जिस को भी देखा है, जिस को भी देखा है, वो उनका दीवाना है। ज़ुल्फ़ान सुभान अल्लाह। और एक बार दुरूद शरीफ पढ़ुन, अल्लाहुम्मा मुहम्मद वाला आली सय्यदना मौलाना मुहम्मद। रौजा है जो आका का, जोरे कौन सुभान अल्लाह। रौजा है जो आका का, जन्नत का वो टुकड़ा है। रोज़ा है जो आका का, रोज़ा है जो आका का, जन्नत का वो टुकड़ा है। हुज़्रे में तो अम्मा के रहमत का खजाना है। अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद वाला आली सय्यदना मौलाना मुहम्मद। আজকের এই পবিত্র বরকতপূর্ণ মাজমায় আল্লাহ পাক, আল্লাহ রব্বুল ইজ্জত অগণিত এই জন সমাবেশে বসার সৌভাগ্য দান করেছেন, প্যান্ডেলের ভিতরে আসার তৌফিক দিয়েছে। তো সকলে একবার আল্লাহকে ধন্যবাদ দেন, জোরে কোন আলহামদুলিল্লাহ। নামাজের বিষয় দেওয়া হয়েছে, সাবজেক্ট, এই বিষয়ে আলোচনা করতে হবে। তো নামাজের বিষয়ে আলোচনা করতে গেলে আগে ইমাম সাহেবের আলোচনা করতে হবে, ঠিক কিনা? কারণ নামাজ পড়ায় কে? ইমাম সাহেব। ইমামতি নামাজের যে দায়িত্ব নেন সেটা কে নেন? এলাকার পেশ ইমাম নেন। তো ইমাম কেমন হওয়া উচিত, ইমামের চরিত্র কেমন হওয়া উচিত, কার পিছনে নামাজ পড়লে নামাজ ঠিক হবে, নামাজটা কি রকম পদ্ধতিতে পড়লে নামাজটা সেই শুদ্ধভাবে কিয়ামতের ময়দানে তার ফায়দা পাবেন, এই বিষয়ে আমাকে আলোচনা করতে হবে। বাপ জানেরা আমার, আমি নাতিয়া পাক উর্দু নাত আগে খুবই পড়তাম, এখন পড়া কমে দিয়েছি। তো মনটা চাইলো যে আপনাদের সামনে দুটা ছন্দ গুনগুনিয়ে দেই, তাই দুই একটি ছন্দ আপনাদের সামনে ফুল স্বরূপ উপহার হিসাবে আপনাদেরকে দিলাম। উর্দু আপনারা বুঝতে অনেকে হয়তো পারেন নাই, অনেকে পেরেছেন না কে? তো
আসুন একটি আলোচনার মধ্যে চলে যাই। এই আলোচনার মধ্যে নামাজ আসবে, এই আলোচনার মধ্যে বর্তমান প্রেক্ষাপটে ইমাম কি রকম হওয়া উচিত, কার পাশিলায় কায় ঘুটায় হইটাও জানা উচিত। মুখ কান কবারে লাগে নাকি, এখান থেকে কবার জন্য দিছে। হক কথা যদি না কন তাহলে ঠক ঠক হবে না, বর্তমান সমাজকে কন্ট্রোলে আনা যাবে না। তো জয়নুল হক সব জায়গায় হক কথাই বলে, ঠক ঠক করিয়া। তো আপনারা শোনার আগ্রহী, আপনাদের দেখতেছি খুব সুন্দর, আপনারা মনোযোগ সহকারে বসেছেন। আলহামদুলিল্লাহ, আমাকে খুব ভালো লাগছে। আমি একটা আপনাদের সামনে এমন একটি ওয়াকিয়া তুলে ধরবো যার মাধ্যমে সব কথাই আপনারা পেয়ে যাবেন, আশা করি আপনারা বুঝে যাবেন। হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালে, তার জামানায় কুফার এক মসজিদে হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফার এক মসজিদের ইমাম নিযুক্ত করলেন। কার থ্রুতে? হযরতে আমিরুল মুমিনিন হযরতে উমর ইবনুল খাত্তাব, আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী, বিশ্বস্ত সাহাবী, যার মানে তত্ত্বাবধানে রাখা হয়েছে। তো ওই জামানায়, ওই সময় হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ঘটনা আমার বানানো কথা নয়, এই ঘটনা আমার মন গড়া কথা নয়, এই ঘটনা সহিহ মুত্তাফিকুন আলাই হাদিসের শারহে বুখারী ও মুসলিমের কথা বলছি, বানানো কথা নয়। হযরতে জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছে। এই কথা শোনার দরকার আছে কিনা? ঠিক, জেনে রাখুন ভালো করে। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস ওই কুফা মসজিদের ইমাম সাহেব নিযুক্ত হলেন। কিছুদিন চলে যায়, কিছুদিন যেতে যেতে তিনি আল্লাহর রাসূলের শিখানো থিওরি অনুযায়ী, পদ্ধতি অনুসারে নামাজ ভালোই পড়াচ্ছিলেন। কিন্তু কে বা কারা, কে যেন ওই ইমাম সাহেবের বদনাম শুরু করে দিল, গেলেনা শুরু করে দিল, দোষারোপ করতে লাগলো। যখন দোষারোপটা এত আকারে বৃদ্ধি পেতে লাগলো, ওই কুফা থেকে এই যে অভিযোগগুলো মদিনার শাসক হযরতে উমর ইবনুল খাত্তাবের কাছে পৌঁছালো। এখন হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠালেন। তিনি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন আসলো, তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, হে আল্লাহর রাসূলের আশারায়ে মুবাশশারা সাহাবীদের মধ্যে একজন তুমি, হে আমার বন্ধু, তোমার সম্পর্কে যে অভিযোগ পেশ করেছে, তোমার সম্পর্কে যে মানুষ যে অভিযোগগুলো এনেছে, সেই অভিযোগগুলো তো আমাকে একটু তদন্ত করে দেখা দরকার। ঘটনাগুলো সত্য নাকি ঘটনাগুলো মিথ্যা, এটা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তদন্ত শুরু করলেন। কারণ তিনি তো ওই ইমাম সাহেবকে নিযুক্ত করেছেন কুফার ইমাম হিসাবে।
তো হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন তাকে জিজ্ঞাসাবাদ করলো, তো তিনি হযরতে সাদ ইবনে আবি আক্কাস বলছে যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতি অনুযায়ী নামাজ পড়াতাম। আল্লাহর নবী ইশার নামাজে প্রথম 2 রাকাতে কিরাত লম্বা করতো। কি লম্বা করতো? কিরাত। আর পরের 2 রাকাত নামাজে তিনি কিরাত সংক্ষিপ্ত করতো। আমি ঠিক রাসূলুল্লাহ থিওরি অনুযায়ী, নিয়ম অনুযায়ী আমি ওখানকার মানুষদের নামাজ শিক্ষা দিতাম, নামাজ পড়াতাম। কিন্তু কে যেন এই কথাটা বদনাম ছড়ে দিয়েছে, ইমাম সাহেব ভালো মতো নামাজ পড়াতে পারেন না। ইমাম সাহেবের নামাজের মধ্যে ভুল আছে, ইমাম সাহেবের খুতবার মধ্যে ভুল আছে। বাপ জানেরা এই কথাটাকে ছড়িয়ে দিয়েছে। এর মধ্যে শুধু একটি অভিযোগ নয়, অভিযোগ আরো বেশি করা হয়েছে। কেউ যদি বদমাশি করে, ষড়যন্ত্র করে, তো অল্প করবে না বেশি করবে বলুন তো? বেশি করবে। তো বাপ জানেরা আমার ভালো করে জেনে রাখুন, এই কথাগুলো সরাসরি এই লাইভে চলছে, লাইভে টেলিকাস্ট হচ্ছে, সরাসরি সম্প্রচার করছি। কারণ পুরোপুরি দায়িত্ব নিয়ে কথা বলছি, একটা কথা নড়চড় হবে না। ভুল বললে এই পৃথিবীর মানুষ এই নেটে দেখছে, আমার কথাগুলো শুনছেন, আমার কথাগুলোকে কাউন্টার করবে। ভুল মনে করলে আমাকে ধরবে, ধরবে কিনা? তাইলে আমার কথাগুলো এই ডাইরেক্ট ফেসবুক লাইভের মধ্য দিয়ে কথাগুলো সম্প্রচার হচ্ছে। তো আপনারা এটা মনে করবেন না যে আমি মন গড়া কথা বলছি। আল্লাহর রাসূলের থিওরি থেকে কথা হচ্ছে, তাই গভীর মনোযোগ। একটিবার দরবারে সবাই বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ঘুরিতেছি নবী গো পাগল ভেসে, দয়া করে দিও দেখা মোদের এই দেশে। আর দেখব তোমারি নয়ন ভরে, দেখব তোমারি নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। তুমি যদি আসো নবী মোদের ভাঙা ঘরে, ও নবী তুমি যদি আসো নবী মোদের ভাঙা ঘরে, বসতে দিব হৃদয় আসন বুকেরই মাঝে। ও নবী চরণ তোমার ধুয়ে দিব, ও নবী চরণ তোমার ধুয়ে দিব 2 নয়নের জলে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। তো হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? এই ঘটনাটা সত্য মিথ্যা যাচাই করার জন্য কয়েকজনকে হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কুফার মসজিদে পাঠিয়ে দিলেন। কুফার মসজিদে গেলেন, যাওয়ার পর যারা যারা তার সঙ্গে এসেছিল তারা এই ঘটনাটার সত্য মিথ্যা যাচাই করছে। ও ব্রাদার, কাম হিয়ার এন্ড টেল আস, এই ব্রাদার কাছে আসো এবং বলো কি ঘটেছিল, হোয়াট হ্যাপেন্ড হিয়ার, এখানে কি হয়েছিল।
বাচ্চারা আমার, এইভাবে যখন জিজ্ঞাসাবাদ শুরু করলো, কুফার প্রত্যেক মসজিদে মসজিদে যাচ্ছেন আর এই সত্য মিথ্যাকে তদন্ত করছেন। সত্য মিথ্যা তদন্ত করতে 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 গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় তদন্ত শুরু করলো। বাচ্চাদের আমার কোথা থেকেও নেগেটিভ অ্যান্সার আসে নাই। সবাই এটাই বলছিল যে হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন ন্যায়পরায়ণ ইমাম ছিল, ন্যায়পরায়ণ ব্যক্তিত্ব ছিল, একজন বুজুর্গ মানুষ ছিল। ইমাম হিসাবে তিনি খারাপ ছিল না। তার প্রশংসা, তার যে সম্মান সেটা কিন্তু জারি ছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাপজানেরা আমার, আপনারা কি রোজা রেখেছেন নাকি ভাই? মনে হয়েছে রমজান মাসে রোজায় আছেন, মানে ইফতারির টাইম হয়ে গেছে, খাবার দিলে তারপর ব্যাটারিটা একটু চার্জ হয়ে যাবে। তো আর টেনশন নাই, আর কিছুদিনের মধ্যে আসছে, ভেরি কামিং সুন, খুব তাড়াতাড়ি আসছে, টেনশন করার দরকার নেই, রমজান মাসও চলে আসছে। তো হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নিয়ে ওই উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যে তদন্তকারী অফিসাররা আসছিল, এই তদন্তকারী অফিসাররা, আমি অফিসার হিসাবে ধরে দিলাম, কথাটা যদিও অফিসার নয়, ধরে রাখেন বোঝানোর জন্য, তদন্ত করছে। এমনকি সব জায়গায় চলে গেল। একটা মসজিদ বাদ পড়ে গেছে, আর ওই মসজিদটা হলো মসজিদে ইবনে আবি আব্বাস, মসজিদে বনি আব্বাস, সরি লিটল মিস্টেক, মসজিদে বনি আব্বাস। এই মসজিদটা তদন্ত একটু হয় নাই, তো আস্তে করে গিয়ে ওই মসজিদে কিছু মানুষকে জিজ্ঞাসাবাদ করছে। আচ্ছা বলুন তো, এই যে আপনাদের ইমাম সাহেব ছিল, এর সম্পর্কে যে অভিযোগগুলো মদিনা পর্যন্ত গেছে, হযরতে উমর ইবনুল খাত্তাব যিনি বর্তমান সময়ের শাসক, তার কাছে নালিশ করা হয়েছে, এই ইমাম সাহেব কি সত্যি সত্যি এই দোষগুলোতে দোষী? তো কোনো মানুষ এই কথাটা বলার সাহস পেল না, কারণ সবাই ছিল সৎ। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কাদর সাহাবী, আল্লাহর নবীর আশারায়ে মুবাশশারা সাহাবীদের মধ্যে একজন। তিনি জান্নাতি সার্টিফিকেট, জান্নাতি সুসংবাদ পৃথিবীর জমিনে জীবদ্দশায় পেয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এমন সাহাবী কি নামাজ ভুল পড়াবে? এমন সাহাবী কি খুতবা ভুল পড়াবে? এমন সাহাবীর কি সূরা কেরাতে ভুল হবে, রুকুতে ভুল হবে, তাশাহুদে ভুল হবে? নেভার, কখনোই ভুল হবে না। কিন্তু যারা দোষী, যারা সমালোচক, যারা বেঈমান, যারা সমাজের মসজিদগুলোকে একটা খেলতামাশার একটা ঘর হিসাবে তৈরি করেছে, ঘর হিসাবে যেটাকে চিহ্নিত করেছে, সেই সব মানুষরা হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার। কারণ মসজিদ আর মন্দির ওই শয়তানদের মন্ত্রণাগার রে। অগ্রদূত ভাঙতে এবার আসছে কি জাটকালা পাহাড়। জানিস যদি খবর শোনা, বদ্ধকাছার ঘেরা টপে উড়ছে আজও ধর্মধ্বজা টিকির গিটে দাড়ির ছোপে। নিন্দাবাদের বৃন্দাবনে, নিন্দাবাদের বৃন্দাবনে ভেবেছিলাম আর গাইব না গান। থাকতে নারী দেখে শুনে সুন্দরের এই হীন অপমান। অপমান হচ্ছে না? হচ্ছে না? এই কাজী নজরুল ইসলামের পথের দিশার যদি এখন ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাই, বাপজেনেরা আমার, মুক্তা থাকলে তো আপনারা মুক্তা ছড়াবেন, এটা আমি আশা করছি। কিন্তু বাপজেনেরা আমার, আমি অল্প কথার মধ্যে অনেক কিছু কথা আপনাদেরকে বহুমুখী আলোচনা করে দিয়ে যাব। আজ
মসজিদ নিয়ে দাঙ্গা হচ্ছে, মসজিদ নিয়ে রাজনীতি হচ্ছে, মসজিদের ইমাম নিয়ে রাজনীতি হচ্ছে। মসজিদ কিন্তু একটা পবিত্র স্থান, মন্দির কিন্তু একটা পবিত্র স্থান, কথা ঠিক কিনা? মন্দিরও পবিত্র স্থান, মসজিদও পবিত্র স্থান, দুইটাই আল্লাহ তাআলার জমিনে রয়েছে, আছে কিনা? এই আল্লাহর জমিনে এই দুইটা জিনিসকে মানুষ খুব মহব্বত করে, খুব ভালোবাসে, খুব আঁকড়ে ধরার চেষ্টা করে। ইমানদার লোকের জন্য, বিশ্বাসী লোকের জন্য এটা হলো তার আত্মা প্রাণ কেন্দ্র। এই জায়গাতে বদমাশি চলবে না। বাপজানের আমার কাজী নজরুল ইসলাম এই কথা কেন বললো? কারণ বিশ্বে মুসলমান এবং মুসলমানের বাইরে যারা অমুসলিম, তাদের মধ্যে কিন্তু দ্বন্দ্বের মূল কারণ হচ্ছে এবার এই ধর্ম ক্রুসেড। ইতিহাসের ভাষায় বলতে গেলে ক্রুসেড, হয় কিনা? তো বাপজানেরা আমার, মসজিদ আর মন্দির কিন্তু পবিত্র স্থান। এই জায়গায় কাজী নজরুল ইসলাম কেন এই কথা বললো? যে হ্যাঁ, মসজিদ আর মন্দির ওই শয়তানদের মন্ত্রণাগার। তাইলে মসজিদ আর মন্দির কি শয়তানের জায়গা? না না না, মসজিদ আর মন্দির শয়তানদের জায়গা নয়। তিনি কথাটা বোঝাতে চেয়েছেন, অতীতে যে কথাগুলো বলে গেছেন আজও সেই কথাগুলো কিন্তু মানে একদম পঙ্খানু ভাবে কিন্তু হয়ে যাচ্ছে, মানে প্রুফ হয়ে যাচ্ছে, কথা ঠিক কিনা? মসজিদ পবিত্র স্থান, এই জায়গায় দুষ্ট মানুষেরা আখড়া দিয়ে আছে, মানে কবজা করে নিয়েছে ক্ষমতার বলে। এই জন্য মসজিদ পবিত্র স্থান, মন্দির পবিত্র স্থান। যারা সমাজের দুষ্টু মানুষ, দুষ্টি প্রকৃতির মানুষ, এরা যারা একটু ক্ষমতা পেয়ে গেছে, তারা কিন্তু সেটাকে দখল করে নিয়েছে। এই জন্য এই ব্যাখ্যাটা অনেক বড় করতে পারি, কিন্তু আমার উদ্দেশ্য কবিতা ব্যাখ্যা করার নয়। কারণ এই মজমার মধ্যে আল্লাহ রসুলের আমি হাদিসগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করব, কারণ ওইখানে টাইম পাওয়া যাবে না। তো মসজিদও পবিত্র স্থান, সেই জায়গাগুলো অসৎ মানুষ আখড়া দিয়ে আছে, কবজা করে নিয়েছে, দখল করে নিয়েছে, ক্ষমতা অর্জন করে নিয়েছে। যার জন্য কাজী নজরুল ইসলামের উক্তি ওই রকম ছিল। আগের দিনের কথা, ওই দুখুমিয়ার এখনকার কথা, এখনকার পরিস্থিতির সঙ্গে মিলে দেখুন, কথা ঠিক কিনা? একদম পাকাপুক্ত কথা, হয় কিনা? কথা কিন্তু একদম ঠিক। বা আসুন আমরা এই যে সাদ বিন আবি ওয়াক্কাসের যে ঘটনাটা, এই ঘটনাটা আমরা পুরোপুরি শুনে নেই। শোনার রাজি? তো একবার দরুদে পাক হোক, আল্লাহুম্মা তো ওই যে মসজিদ বনি আব্বাস, এই মসজিদে গেল, সবাই প্রশংসা করলো, কিন্তু একজন ব্যক্তি, একজন অসৎ সন্তান এ উঠে দাঁড়ালো, দাঁড়িয়ে বলছে যে হ্যাঁ, আমি জানি আপনাদের এই সাদ ইবনে আবি ওয়াক্কাস ইনি ইমামতি করেন, কিন্তু এর নামাজ ঠিক নাই, এর নামাজে ভুল, গনিমতে মাল বন্টন করে না ঠিকভাবে, জিহাদে যায় না। এই কয়েকটা অভিযোগ তিনি পেশ করলেন। আদিল মানে ন্যায় পরায়ণতার সঙ্গে তিনি ফায়সালা করেন না, এই কয়েকটা অভিযোগ করলেন। যখন অভিযোগটা করলো হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত হলেন, মর্মাহত হলেন, খুব দুঃখ পেলেন। তিনি আল্লাহ তাআলার দরবারে হাত দুখানা পেতে দিয়ে আরশের দুখানা হাত দুখানা তোলেন, চোখের পানিগুলো ছেড়ে দেন, টপ 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 করে চোখের পানিগুলো পড়ে। আল্লাহর
কাছে দোয়া করেন, আল্লাহুম্মা ইন কানা হাযা কাযিবা, আয় আল্লাহ, আয় মাবুদ, আয় মাওলা, এই ব্যক্তি যদি মিথ্যা দোষ দেয়, আমার সম্পর্কে যদি মিথ্যা কথা বলে, ও আল্লাহ তাআলা তার ফয়সালা তুমি করো। আর দোয়া করেন তিনি, ওয়ামারিয়া আনওয়াসমা, জোরে কোন সুবহানাল্লাহ। রিয়া মানে অহংকার। এই যে ব্যক্তিটা আমার সম্পর্কে, যে ইমাম সাহেবের সম্পর্কে দোষ লাগাইছে, যে পেঁচ লাগাইছে, আমাকে ইমামতি থেকে সরানোর জন্য যে ভেজাল লাগিয়েছে, এই ব্যক্তিটার সম্পর্কে দোয়া করছে। ওই সময় যে ঘটনা ঘটেছে, তিনি বললেন এই ব্যক্তিটা যদি নিজের প্রদর্শনের জন্য, নিজের অহংকারের জন্য এমনটা করে থাকে, ফাআতিলু ওয়া উমরাহু, জোরে কোন সুবহানাল্লাহ। ফাআতিল উমরাহু, তার বয়সটাকে আল্লাহ বৃদ্ধি করে দাও। কি দোয়া করলেন এখানে? তিনি ইস্তেসনা করেছেন, মানে একটু কায়দা করে আল্লাহর কাছে দোয়া করেছেন। ডাইরেক্ট করে বলেন নাই, একটু কায়দা করে দোয়াটা করে দিয়েছেন। সরাসরি বদদোয়াটা দেন নাই, বদদোয়াটা একটু কায়দা করে দিয়েছেন। জেনে রাখো বিশ্বের মুসলমান, জেনে রাখো মেখলিগঞ্জের মুসলমান, জেনে রাখো যেখানকার মুসলমান হন না কেন, আপনাদের এই ঘটনার থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে। বাপজানেরা আমার, ভালো করে জেনে রাখুন। তিনি দোয়াটা করলেন, ফাআতিল ওয়া উমরাহু, আল্লাহ যেন এর বয়সটাকে বৃদ্ধি করে দেয়, অনেক আয়ু দেয়, অনেক আয়ু, অনেকগুলো আয়ুর জন্য দোয়া করলেন। এরপর আবার তিনি দোয়া করলেন, ওয়া আতিল ফাকারাহু, আল্লাহ যেন একে ফকির বানিয়ে দেয়, দরিদ্র বানিয়ে দেয়, ভিখারি বানিয়ে দেয়। আল্লাহর কাছে দোয়া করলেন, এক যাতে ভিখারি বানিয়ে দেয়। কায় দোয়া করেছে? ইমাম সাহেব। এরপর দোয়া করলেন, ওয়া আরাদহু বিল ফিতান, আর আল্লাহ যেন একে ফিতনার মধ্যে পতিত করে। জোরে কর নাউজুবিল্লাহ। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া আল্লাহর আরশে কবুল হয়ে গেল। আল্লাহ তাআলার আরশটা কেঁপে উঠল, জমিন কেঁপে উঠল, গাছ গাছরা, তরুণতা, পয়গম্বর যা যেখানে ছিল, তখনকার সময় কিন্তু একটা বুজুর্গ মানুষরা একটা অনুভূতি ফিল করতেছিল যে হ্যাঁ নিশ্চয়ই কোনো সৎ মানুষের সঙ্গে অসৎ ব্যবহার হয়েছে, যার কারণে আজকে আমরা কিছু একটা টের পাচ্ছি। বাচ্চারা আমার, এই হযরতে আবু ইসহাক তিনি বলতেছেন যে কিছুদিন যাওয়ার পর আমি ওই মানুষটাকে দেখলাম। কোন মানুষটাকে? ওই যে ইমাম সাহেবের সম্পর্কে প্যাঁচ লাগিয়েছিল, খোঁচা লাগিয়েছিল, ইমাম সাহেবকে, একজন ন্যায়পরায়ণ মানুষকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছিল আর অপবাদ দিয়েছিল, যার কারণে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এই বিচারটা চলে গিয়েছিল। আর উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো একজন আদিল ছিলেন, শাসক ছিলেন। তিনি ন্যায় বিচার করবেন না? বাবা এই তোমার ডিস্টার্ব করো না, ওয়াজের মধ্যে বিঘ্ন হয়। তো তিনি ন্যায় বিচারক হিসাবে তিনি কি করেছেন? উনি আল্লাহর পক্ষ থেকে একজন শাসক, আল্লাহ রাসূলের পক্ষ থেকে শাসক। তিনি কিন্তু এই ঘটনাটার জন্য হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরুদে পাক আল্লাহুম্মা বাইরে যাও, নিচে যাও, গল্প করছেন সমস্যা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ
তাই আমি এই কথা অবশ্যই বলবো না যে এইখানকার জুলা ইমাম সাহেব সেই রকম, না না না, আপনাদের জুলা ইমাম সাহেব খুব ভালো একজন পরেশগার ইমাম, খুব ভালো ব্যক্তি। ওকে আমি যতটুকু এখানে ছিলাম তাকে জেনেছি, যতটা আমার জানা মতে তিনি ভালো। তার ছেলে মিনাল ইও কমিটির মধ্যে ভালোই খাটছে, শ্রম দিচ্ছে, এবং এইখানকার যারা এই সমাজের মধ্যে যারা বসে আছেন কমিটির বৃন্দ, কমিটির আপনারা যারা আছেন প্রত্যেককে আই রেসপেক্ট দেম ফ্রম মাই হার্ট। আমি আমার অন্তর থেকে আপনাদের প্রত্যেককেই শ্রদ্ধা জানাচ্ছি। সুবহানাল্লাহ। তো এই ইমাম সাহেব তিনি আর ইমামতি আর তার থাকলো না, ইমামতি তাকে বের করে দিয়েছে। হযরত উমরের কাছে যখন বিচার পড়েছে আর বিচার কি থাকে, ইমামতি আর থাকে না। এই জন্য তিনি খুবই ব্যথিত হয়েছেন, মর্মাহত হয়েছেন, যার কারণে তিনি 3টা বদদুয়া করেছেন। একটা বদদুয়া হলো আল্লাহ এই ব্যক্তিটার উমর বৃদ্ধি করে দিবেন, আল্লাহ এই ব্যক্তিটাকে দরিদ্রতায় ভোগাবেন, দরিদ্র অবস্থায় ফেলিবেন, আল্লাহ এই ব্যক্তিটাকে ফিতনার মধ্যে পতিত করবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল হয়েছে। কিছুদিন যায়, কিছুদিন যাওয়ার পরে ঠিক ওই ব্যক্তিটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তেমন হয়েছে। আবু ইসহাক তিনি রাস্তার মধ্যে দেখলেন, রাস্তার মধ্যে দেখছেন ওই ব্যক্তিটা এমন বয়স্ক হয়েছে, এমন বয়স্ক হয়েছে, ওকে এত বেশি উমর দিয়েছে, মনে হায়াত দিয়েছে, যার কারণে ভুরুগুলো ঝুলে ঝুলে একদম চোখটাও দেখা যায় না, এরকম অবস্থা। ভুরু পেকে গিয়েছে, ভুরুগুলো চোখু ডুবে গিয়েছে, একদম নিচে চলে এসেছে। ওই যে দোয়া করেছে তাকে এমন হায়াত দাও যাতে ও অনেক লম্বা হায়াত পায়। তারপরে ওই যে দোয়া করেছিলেন আরেকটি, সে দোয়াটা কি, যে তাকে জানে দরিদ্র অবস্থায় ফেলা হয়। তা কিছুদিন পরে তার ওই দরিদ্রতা শুরু হয়ে গেছে, টাকা শেষ, পয়সা শেষ, নুন আনতে পন্থা ফুরায়, সংসার চালাতে পারে না, সংসার চালাতে পারে না, এইরকম অবস্থা হয়েছে।